হানিফ মামার কালা ভুনা খেতে চলে গেলাম নৌহাটা। আসলে এর আগে অনেকবার 4 থেকে 5 বার খেয়েছি, তাও স্বাদ মিটে নাই। আর যেহেতু বাসার সবাই এসেছে আমার বাসায়, তাহলে তো হানিফ মামার কালা ভুনা খাওয়াইতেই হয়, তাই না সবাইকে? তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো শুধু হানিফ মামার কালা ভুনা না, ভার্সিটিও ঘুরেছিলাম গাড়ি নিয়ে। যাই হোক, ভিডিওটা শুরু করি। তো কালা ভুনা খেতে চলে গেলাম, মানে দুপুরের লাঞ্চটা আমরা কালা ভুনা দিয়েই করবো চিন্তা করছিলাম। তো সবাই আছে, ভাইয়ারা সবাই এসছে। তো এদিকে চিন্তা করছি যে চলে যায় হানিফ মামার। আজকে আবার হঠাৎ দেখছি যে হাটের দিনও ছিল, মানে বৃহস্পতিবার। যাই হোক, হাটের দিন ছাড়াও এখানে পাওয়া যায়, কিন্তু হানিফ মামাকে না, অন্য কালা ভুনা মানে পাশেরটাকে পাওয়া যায়। যাই হোক, সবটাতে আমি খেয়ে ট্রাই করে, তো অ্যাকচুয়ালি সবটাই আমার কাছে ভালো লাগছে, কোনোটা কম বেশি এরকম লাগে না। তারপরেও যাই দেখি হানিফ মামার এটাতে এত পরিমাণ ভিড়। আসলে কি জানেন, হানিফ মামার নামটা ছড়াই গেছে অনেক ভাবে। তো ওনার কালা ভুনাটাও অনেক টেস্ট এবং অন্যরকম একটা স্বাদ। এই জন্য সিরিয়াল দিয়ে দাঁড়ায় থেকে থেকে আমরা তারপরে সিট পাইছি প্রায় আধা ঘন্টা পরে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে একটু ভিডিও নিতেছিলাম। আর আজকে আমার প্রচুর মাথা ব্যথা করছে, তাই মানে এইভাবে কিভাবে ভয়েস দিব বুঝতে পারছিলাম না, তারপরে দিতেছি। তো যাই হোক, সব মিলে খাওয়া দাওয়া শেষ করে আবার পান খাইতেছিলাম। আর পানের দোকান সামনে এসেছিল। এর আগে কালা ভুনা খেয়েছি, কিন্তু পানের দোকানটা এত সামনে ছিল না, ভিতরে যেতে হতো। বাট এখন একটা ভালোই সিস্টেম করছে। এদিকে পান টান খাই দুইজন মিলে ঘুরতেছিলাম। আর ভিডিওটা কেন এখানে সাদা আসছে আমি বুঝতে পারলাম না, বাট তারপরেও দেখছি যে না, একটু অ্যাড করে দিয়ে। এদিকে আয়া তো পান খেয়েছে, একদম বুড়ি হয়ে গেছে। এদিকে আমিও পান খেয়েছি, মানে আমরা সবাই, মানে বিশেষ করে আমরা সবাই এক জায়গায় হলে খাওয়া দাওয়া করলে পান, মানে বিশেষ করে মিষ্টি পানটা খাইতেই হবে, না খাইলে ভালো লাগে না। এদিকে দেখতেছিলাম যে আসলে আমার মুখটা ঠিক আছে কিনা, ফেস আসলে আয়নার প্রয়োজন হয় না যদি ক্যামেরা থাকে, এইটা হলো ব্যাপার। এখন আমরা চিন্তা করছিলাম যে কোথায় যাব। তো সবাই বলতেছিল যে একটু ভার্সিটি যাওয়া যাক। তো তার আগে এই যে বুড়ি মা এসেছে, আসার পর তার কাছে হাত পেতেছে, সে আবার টাকাও দিয়েছে। যাই হোক, দিয়ে অনেক দোয়া করলো। আসলে ওর বুদ্ধিটা হয়েছে, ওর কাছে টাকা আছে, নিয়ে ঘুরছে আর আবার দেখছে এভাবে। যাই হোক, ছোট মানুষ হিসাবে যেটাই করেছে অনেক ভালো, আমাদের না জিজ্ঞেস করেও করছে, মানে দেখে আসলে ছোট বাচ্চারা যেটা দেখবে সেটাই কিন্তু শিখবে। তো যাই হোক, তারপরে আমরা চলে গেলাম ইউনিভার্সিটিতে। তো ইউনিভার্সিটিতে নেমে ঘোরার মতো এরকম ভাবে যাই নাই। তো দেখতেছিলাম অনেক অনুষ্ঠান হচ্ছে, বইমেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান। তো এদিক দিয়ে গাড়ি দিয়ে ঘুরতেছিলাম, সবটাই ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম, যেহেতু সবাই এসছে গাড়িতেই ঘুরতেছিলাম। তো আর ভার্সিটিতে নেমে এভাবে ঘোরাটার ইয়েটা হয় নাই আমাদের, ওভাবেই ঘুরতেছি খেয়ে দিয়ে, মানে অলসতা একটা কাজ করতেছে নিজেদের মধ্যে। তো এদিকে ঘোরাফেরার করে এই যে ওভার ব্রিজটা হয়েছে ভার্সিটির পাশে, ওভার ব্রিজ আমরা একটু উঠলাম, ঘুরলাম, দৌড়ালাম। আগের ভিডিওগুলো দেখছেন, খালার ভাগ্নি মিলে অনেক আনন্দ করেছি, মজা করেছি। এদিকে ও টাকা দেখাচ্ছিল আর আমি গল্প করতেছিলাম। সবসময় আমার সামনেই, মানে আমার কাছেই বসে, ওর পিছনে যদিও সিট থাকে তারপরে আমি আমার কাছেই বসে, মানে সামনে দেখবে আর যাবে, এরকম একটা ব্যাপার। প্রচুর পরিমাণে বাতাস হচ্ছিল, আর আস্তে আস্তে তো গরম পড়েই যাচ্ছে। বাতাসটা আমরা খুব মিস করব, শীতকালকে খুব মিস করব। আসলে যখন যেটা থাকে না, সেটার প্রতি একটা অনীহা আসে, আর যখন চলে যায় এটা খারাপই লাগে। তো যাই হোক, আসলে মনের বয়সটা আসলে আমার মনে কখনোই বাড়বে না, ছোট বাচ্চার মতো দৌড়াইতেছি। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।